নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে আমরা বানাতে চলেছি, এখানে আছে ধোসা। এখানে নিয়ে নিয়েছি আতপ চাল আর খোসা ছাড়ানো কালার ডাল। আমি একসঙ্গে পিষে নিয়েছি দুটা। আর এখানে আছে সিদ্ধ করা রাখা আলু, হালকা পাতলা ঝোল করব। দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এখন আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি পুরো রান্নাটা করব সর্ষের তেলে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আজকে দেখুন মশলার ভিতরে নিয়ে নিয়েছি শুধু রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর ধনেপাতা কুচি, এই নিয়েছি, আর কিছু নেইনি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে কষিয়ে নিব। এই দেখুন আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আছে টমেটো কুচি, আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা। আমি সুন্দর করে আর একটু কষিয়ে নেব। এই দেখুন আমি আলু টমেটো কষিয়ে নিয়েছি মশলা একসঙ্গে। এখন আমি এই ভেঙে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন এই দেখুন আমি আলুগুলা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কষানো। শুধু দেখুন হালকা পাতলা আলুর ঝোল করব, বেশি মশলা দেইনি। এখন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই থার্মোসে রাখা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। আমি এই মুহূর্তে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার আলুর তরকারিটা হয়ে গিয়েছে। দেখুন কত কম মশলায় আমি
আলুর তরকারি বানিয়েছি। এই গরমে হালকা মশলা দিয়ে আমি বানিয়েছি। দেখুন শুধু কত কম মশলায়। এখন আমি দিয়ে দিব কুচানো ধনেপাতা, এই দেখুন আমার তরকারিটা এখন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। শুধু দেখুন একদম দোকানের মতো তরকারি হয়েছে, আলুর তরকারি। ধোসা দিয়ে খেতে ভালো লাগবে এই তরকারিটা। এখন আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন আমি ধোসার গোলাটা দেখুন এরকম ভাবে রেখে দিয়েছি। কতটা ঘনও না অতটা পাতলাও না, দেখুন কত সুন্দর। আর এইদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ফ্রাই প্যানটা আমার গরম হয়েছে, দেখি এবার দিয়ে দেখি কেমন হয়। এই দেখুন আমার ধোসাটা কত সুন্দর উঠে গিয়েছে, দেখুন। কত সুন্দর মুসমুসে হয়েছে। এই দেখুন আমি ধোসা বানিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আবার দিয়ে দিচ্ছি। দেখুন উপর দিয়ে কত সুন্দর জালিদার হয়ে গেছে। খালি শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ধোসাটা, শুধু দেখুন কত সুন্দর জালিদার এসে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কতটা পাতলা, আর কত সুন্দর মুসমুসে হয়েছে। দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে জালির মতো হয়ে যাচ্ছে। খালি শুধু দেখুন কত সুন্দর জালিদারের মতো হয়ে যাচ্ছে। দেখুন শুধু কতটা সুন্দর জালিদারের মতো হয়ে গেছে। আমি এটা এখন তুলে নিচ্ছি। কত সুন্দর। দেখুন শুধু ধোসাটা কত সুন্দর হয়েছে, একদম জালিদার দোকানের মতো হয়েছে দেখুন বানানো। আর
আলুর ঝোলটাও একদম দোকানের মতো বানিয়েছি। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে ধোসাটা, আর দেখতে এত সুন্দর লেগেছে কি আর বলবো। আমার মতো করে আপনারা বাড়িতে এইভাবে ধোসা বানিয়ে খাবেন। আর সঙ্গে থাকবে আলুর তরকারি, শসা আর পেঁয়াজ, ভালো লাগবে খেতে। নমস্কার।